হালকা পুরাতন ওড়না দিয়ে কিভাবে আপনারা নামাজ পড়া হিজাব তৈরি করবেন। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনারা ঘরে বসে নামাজ পড়া হিজাবটি খুব সহজে তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা ভুলবেন না। তো আমি এখানে একটি পুরাতন ওড়না নিয়েছি হিজাবটি তৈরি করার জন্য। তো প্রথমেই আমরা কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিব এবং কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিব। তো আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেওয়ার পর মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিয়েছি। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইড গুলো খোলা আছে। তো যে কোনো একটি কর্নার থেকে আমাদের কাপড়টিকে এরকম কোনাকুনি ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? যেভাবে আমরা রুমাল ফ্রক ভাঁজ করে থাকি ঠিক একই রকম ভাবে কাপড়টিকে আমি এরকম কোনাকুনি ভাঁজ করে নিয়েছি, দেখুন। এবং কাপড়টিকে কিন্তু ভালো করে সেট করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে কোনো ভাবে যেন কাপড়টি মাঝখানে ভাঁজ খেয়ে না থাকে। তো আমি কাপড়টিকে ভালো করে সেট করে নিচ্ছি। তো দেখুন আমি কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। এখন আমরা একটি মেজারমেন্ট নিব। তো এই যে কর্নারটি রয়েছে এখান থেকে এখন আমাদের হিজাবের লম্বার মাপ নিয়ে নিতে হবে। তো আমি এখানে ইঞ্চি টেপটিকে এভাবে ধরবো এবং টোটাল আমি হিজাবটির লম্বার মাপ নিচ্ছি। তো আমি এখানে টোটাল সেলাই সহ লম্বা নিচ্ছি 40 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো আপনারা যতটুকু লম্বা নেবেন তার থেকে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন সেলাই করার জন্য, ঠিক আছে? তো আমি টোটাল 40 ইঞ্চি পর্যন্ত লম্বা নিয়েছি এবং পুরো রাউন্ডে আমরা এইভাবে রাউন্ড করে একটি মার্কিং করে নিব। তো পুরো রাউন্ডে আমরা 40 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো আমাদের কিন্তু পুরো রাউন্ডে 40 ইঞ্চিতে মার্কিং করা কমপ্লিট। এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে, ঠিক আছে? তো আমাদের সাইড থেকে কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে মুখের জন্য একটি মার্কিং করে নিব। এখান থেকে আমরা 11 ইঞ্চিতে মুখের জন্য মার্কিং করে নিচ্ছি। একটু খেয়াল করে দেখুন একটি কিন্তু সাইড বন্ধ থাকবে আর একটি সাইড খোলা থাকবে। তো খোলা যে সাইডটি রয়েছে এখানে আমরা ছোট্ট করে কাট বসিয়ে দিব সেলাই করার সুবিধার জন্য। তো ছোট করে কাট বসানো কমপ্লিট। এখন আমরা ক্যাপটি কাটিং করে নিব। এখন ক্যাপটি কাটিং করব আর এর জন্য কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিয়েছি এবং কাপড়টিকে আরো একবার ভাঁজ করে 4 পাট করে নিব। তো বন্ধ যে সাইডটি রয়েছে সেটি আমার দিকে রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। এখান থেকে আমি 3 ইঞ্চিতে মার্কিং করব এবং এখান থেকে আমি ক্যাপটির লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো এইভাবে একটি রাউন্ড শেপ করে আমরা মার্কিংটি মিলিয়ে দিব। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। আমাদের ক্যাপটি কাটিং করা কমপ্লিট। তো এখন হিজাবটি সেলাই করবো আর এর জন্য এই যে কর্নারের যে অংশটি আছে এই কর্নারের অংশে এই ক্যাপটিকে প্রথমে আমরা অ্যাটাচ করে নিব। আর এর জন্য হিজাবের কাপড়টিকে সম্পূর্ণ মেলে নিচ্ছি। মেলে নেওয়ার পর হিজাবের যে মিডল পয়েন্টটি রয়েছে এখান থেকে ক্যাপটি অ্যাটাচ করা স্টার্ট করব। হিজাবের মিডল পয়েন্ট এবং এই ক্যাপটির মিডল পয়েন্ট আমরা এভাবে মার্কিং করে নিব এবং খোলা যে অংশটি আছে ক্যাপের সেই সাইড থেকে আমরা এই সেলাইটি করা স্টার্ট করব। তো নিচে কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি এবং হিজাবের কাপড়টিকেও আমি সোজা সাইডে রেখেছি। দুটি কাপড় ভালো করে সেট করে মিডল পয়েন্ট থেকে সেলাইটি করা স্টার্ট করব। একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে আমরা কাপড়টিকে ঘুরিয়ে অপর সাইড থেকেও সেলাইটি করে নিব। তো দেখুন আমাদের সেলাইটি করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। সেলাই করার সুবিধার জন্য কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছি কিন্তু কাপড়টি কিন্তু উল্টো সাইডে রাখা আছে, ঠিক আছে? আমরা মুখের জন্য যে 11 ইঞ্চিতে মার্কিং করেছিলাম ঠিক সেখান থেকে কাপড়টিকে একবার ভাঁজ করে আমরা এর উপরে সেলাই বসিয়ে দিব। একসঙ্গে আমাদের চাপ সেলাইটিও হয়ে যাবে এবং মুখের অংশটিও সেলাই করা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে কাপড়টিকে একবার ভাঁজ করে আমরা সেলাইটি করে নিচ্ছি। আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন কাপড়টিকে উল্টো সাইডে মাঝখান দিয়ে ভাঁজ করে নিতে হবে। 11 ইঞ্চি পর থেকে আমরা সেলাইটি করে আটকে দিব। আমাদের নিচে ঘেরে অংশটি সেলাই করতে হবে আর এর জন্য কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাঁজ করে পুরো রাউন্ড সেলাই করে নিতে হবে। তো আমি এখানে নরমাল সেলাই মেশিন দিয়ে সেলাই না করে পিকো করে নিব। আপনারা চাইলে কিন্তু এখানে পিকো করে নিতে পারেন। যদি আপনারা নরমাল সেলাই মেশিন দিয়ে সেলাই করেন তাহলে কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার কাপড়টিকে ভাঁজ করে এর উপরে সেলাই করে দিবেন, তাহলে আমাদের হিজাবটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইনশাআল্লাহ খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।